ফুলকপি কেনা ভালোবাসে সেই রকমই ফুলকপির ঝোল বানিয়েছি বেশি টেস্টি করার জন্য। শেষে একটুখানি আদা রস যোগ করেছি বন্ধুরা, আর যেগুলো যোগ করেছি চলুন, যার জন্য স্বাদটা বেড়ে যায়, শীতকালীন বড়ি দিয়েছি বানিয়ে। ঝোলটা ফুটছে তখন ভেজে রাখা রুই মাছের কতগুলো পিস দিয়ে দিয়েছি। জ্যান্ত মাছ হলে তো ঝোলের টেস্টটা একদম অন্যরকম হয়। এবার টকবক করে ফুটিয়ে যখন হয়ে আসবে, ইচ্ছা হলে গরম মশলা দিতে পারে, না হলে ধনেপাতা ছড়িয়ে দিন। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রান্না করলে গরম ভাতের পাতে দারুণ টেস্টি। আমি সেরকমই ঝোল বানিয়েছি, আপনারাও নিশ্চয়ই খান এমন ফুলকপির ঝোল। শেষ 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু চাপা দিয়ে দিলেই হলো মাছের ঝোল রেডি। গরম গরম ঝোলটা আমি দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইভাবে ঝোলটা বড়ি থাকলে বেশ দারুণ হয়, মাখা মাখা হালকা ঝোল। উইন্টার স্পেশাল ব্যাস সার্ভের জন্য রেডি, পরিবেশন করে দেবো। চলুন, যেভাবে বানিয়েছি পুরোটাই আপনাদের শেয়ার করলাম। ভাজাভাজির ব্যাপারটা তো সবাই করে না, তাই ঝোলের প্রাথমিক পর্যায়টা আর শেয়ার করলাম না। চলুন, এবার দুপুরের লাঞ্চে পরিবেশন করে দিয়েছি। উচ্ছে ভাজা এইভাবে বয়েল করে নিয়ে উচ্ছেগুলো যদি ভেজে নেন দারুণ টেস্টি খেতে হয়। লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো সামান্য মাখিয়ে নিলে হয়। কুমড়ো ভাজাটাও পরিবেশন করে দিয়েছি। কলা শিম ভাজা, যেগুলো বড় বড় শিম বন্ধুরা, এগুলো দারুণ টেস্টি হয়। তার সঙ্গে মাছের ঝোল, ফুলকপির আর মূলো কুচানো নিয়েছি, আমার তো এটা খুবই প্রিয়। আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে চলেছি। আশা করি আমার লাঞ্চের থালিটা আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধু হিসাবে আপনারা আমাকে সহযোগিতা করলে আমার ভালো লাগবে। শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজ আসি, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো শর্টসে। বাই বাই।